হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এইচডি ম্যারিড লাইফ। তো অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করলাম, অনেক দিন পর বলতে গেলে বছর পেরিয়ে গেছে। তো যাই হোক, এখন প্রায় 11:30 বাজে, বলতে পারো বেলাই হয়ে গেছে। তো সবে পুজো দিলাম আমি। যেমন ঘর সাজালে যেমন ঘর গোছানো শেষ হয় না, ঘর সাজানো শেষ হয় না, তো সেমনি সংসারের কাজেরও কিন্তু কোনো শেষ নেই। তো যাই হোক, সবে আমি পুজো দিয়ে উঠলাম। এখন যাব ওপরে, ওপরে গিয়ে পুজো দেব। দিয়ে এসে তারপর ঠাকুরের ভোগ তুলে তারপরে কিছু খাবো। এখন অবধি ব্রেকফাস্টও করিনি, মানে ভাবতে পারছো আমি কতটা কাজে বিজি। তো চলো, কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো পুরো ফুল দিয়ে আমি খুব সুন্দর করে পুজো দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি কত সুন্দর করে পুজো দিতে পারি। তো পুরো ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। কেমন লাগছে বলো? খুব সুন্দর নীলকণ্ঠ ফুলে ভরিয়ে দিয়েছি। কিরকম লাগছে আমাদের মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের সিংহাসনটা কতটা সুন্দর সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এই যে আমাদের ঠাকুর, গণপতি বাপ্পা আছে, মা কালী আছে, আর লক্ষ্মী নারায়ণ আছে। ভেতরে আরও ছোটো ছোটো ঠাকুর আছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো গাইস, আমি এখন ওপরে তুলসী মঞ্চপের ছাদে পুজো দিতে চলে এসেছি। তো এই যে তুলসী মঞ্চপটা তোমরা দেখতে পাচ্ছ, এই তুলসী মঞ্চপটা কিন্তু আমার শাশুড়ি মায়ের খুবই প্রিয়। উনি খুব আশা করে এই তুলসী মঞ্চপটা বানিয়েছেন, আমি বিয়ের পর থেকেই দেখছি। তো চলো গাইস, তোমাদের ছাদটা ঘুরে দেখাই। তো এই যে আমাদের তুলসী মঞ্চপ, আর আমার শাশুড়ি মা কত ধরনের ফুল গাছ লাগিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে দিদিমা শুকনো লঙ্কা চোকাতে দিয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পিয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা কিন্তু অনেক বছরের, প্রায় 14-15 বছরের। প্রচুর পেয়ারা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে একটা পেয়ারা পেকে গেছে। তো এই পেয়ারা কিন্তু পেরে তোমাদের কালকে অবশ্যই দেখাবো। তো এই যে আমাদের ছাদের উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর। আমি সবসময় বলে থাকি আমাদের ছাদের উপরের ভিউটা দারুণ। তো সকালে ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি চানা স্পেশাল, বাবা ফ্রাই করে দিয়েছে, আর ভাত। এটাই খাবো আপাতত। দুপুরের খাবার দাবার সব রেডি, ডাল ফাল অনেক কিছু হয়েছে, বাট আমি খাবো না দুপুরের খাবার। ওই ডাল, টক ডাল যেহেতু হয়েছে, দুপুরে টক ডাল দিয়ে ভাত খাবো। ওই কারণে আপাতত এখন একটুখানি ভাত নিয়েছি, আর একটুখানি চানা করে দিয়েছে, ওটাই নিয়েছি। তো চলো খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় কত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে। আর আমি জামা কাপড় ভাঁজ করছি তাড়াহুড়ো করে, পুরো হাফ জামা কাপড় তোলা হয়ে গেছে। তো আকাশের অবস্থা দেখো, কি অবস্থা আকাশে, কিন্তু ভিউটা দেখো গাইস, অসাম লাগছে ভিউটা। তো গাইস দেখতেই পাচ্ছ, বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে, জলে জল। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তো তোমার দাদাভাইয়ের জন্য মুড়ি মাখিয়ে নিয়েছি। তো ও অফিস থেকে এসেছে, তো মুড়ি মাখা খাবে। তো চলো ওই ঘরে গিয়ে মুড়িটা দিয়ে আসি, তারপর দেন দেখা হচ্ছে। মুড়ি হাই গাইস, তোমার দিদিভাই কিন্তু খুব ভালো মুড়ি মাখায়, এত সুন্দর মাখায়, এত সুন্দর মাখায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না, দোকান ফেল। এতে কি কি দেওয়া আছে? সব রকম, সব রকম যা লাগে, দোকান ফেল, এতটা বলতে পারে। 100-100। থ্যাংক ইউ সো মানি। ওয়েলকাম। তো তোমাদের দাদাভাইকে মুড়ি মাখিয়ে দিয়ে এসে রান্না করছিলাম। তো এখন আমাদের রান্না হয়েছে চিকেন, আর এদিকে হয়েছে ভাত। তো আমার রান্না কমপ্লিট। সারাদিন কি করলাম না করলাম সবটা কি তোমার সাথে শেয়ার করলাম। তো আপাতত টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। গুড নাইট, সি ইউ টুমরো।